হ্যালো বন্ধু, এখন কথা হলো যদি আমরা তো এই মুভির ট্রেলার নিয়ে এই মুভিতে কাজ করছে ঋষভ বাসু, সিন ব্যানার্জি এবং দিতিব টিয়ারা। এবার দিতিব টিয়াকে আমরা আগে অনেকবার অনেক কাজে দেখেছি, যেটা আমাদের ভালো লাগেও। সিরিয়াল থেকে আসলেও অনেকগুলো মুভি কিন্তু অলরেডি করে ফেলেছে, সিরিজ করেছে। তো সেখানে কিন্তু আমরা দেখেছি ভালো অ্যাক্টিং করতে। রিসেন্টলি পাটালিগঞ্জের পুতুল খেলা মুভিটা কিন্তু সুন্দর অ্যাক্টিং করেছে, আমার বেশ ভালো লেগেছে। বাট সেখানে একটা ব্যাপার আছে যে ও যখন ওকে কোনো গ্রামের কোনো বধূ মানে অ্যাকসেন্ট নিতে হয়, ডিফারেন্ট অ্যাকশন নিতে হয়, যেখানে হচ্ছে একটু গ্রাম্য গ্রাম্য ব্যাপার থাকে, সেটা খুব ভালো করে, যেটা আমরা রায় রাসমণি দেখেছি এবং এই মুভিটাতে যেটা হবে পাটলিগঞ্জ পুতুলটা, সেখানেও কিন্তু সেরকম লেগেছে, তো ভালো লেগেছে। কিন্তু এই মুভিতে কি সেটা লাগবে, সেটা কিন্তু আমার দেখতে হবে। যেটুকু দেখলাম ঠিকঠাক মনে হলো, মুভিটা দেখলে আরো বেটার বোঝা যাবে। এবং মুভিটার যে কাহিনীটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে দিতিব টিয়ার আর ঋষভ বাসু হচ্ছে স্বামী স্ত্রী, আই থিঙ্ক ওরা ছোটবেলার ফ্রেন্ড অ্যান্ড সামথিং লাইক দ্যাট। এবার দিতিবের অ্যাক্সিডেন্ট ও সব কাইন্ড অফ ভুলে যায়। এইবার ওর ভুলে যাওয়ার মধ্যে ওর বরকে মনে থাকে, কিন্তু ওর বরকে যাকে মনে থাকে সেটা কিন্তু ঋষভের মুখটা নয়, ওর মনে থাকে হচ্ছে সিন ম্যানেজের মুখ। এবার সেটা কেন, সেটা বিষয় যখন মিস্টেক ওর পাস্ট বয়ফ্রেন্ড হতে পারে বা সামথিং, যেটা মিষ্টি থাকতে পারে। এবার এখানে কিন্তু আই থিঙ্ক মেয়েটাকে হেল্প করার জন্য ঋষভকে ডেকে নিয়ে আসা হয় এবং ওকে সবকিছু মনে করার চেষ্টা করানো হয়। এবং ওরা মানে সিন আর দিদিপ যে দুজনে মিলে কিন্তু আই থিঙ্ক স্বামী স্ত্রী অভিনয় করছে। এটা কাইন্ড অফ আমি বলবো হচ্ছে জব তক হে যা মুভিটাতে যখন শাহরুখ খান সব ভুলে যায় এবং ক্যাটরিনার সঙ্গে একটা নকল স্বামী স্ত্রী অভিনয় চলছিল, ঠিক আছে, ক্যাটরিনার অভিনয়টা করছিল, তো সেটার মতন কিছুটা ভাইব পেলাম, ঠিক আছে। তো এইরকম কিছু একটা কাহিনী রাখা, যদিও আমি যেরকম পেয়েছি থেকে অনেকটাই ডিফারেন্ট, সেটা দেখে আমার ভালো লাগলো যে কিছু ডিফারেন্ট করার চেষ্টা করে। জাস্ট একটা মেয়েকে দুটো ছেলে ভালোবাসে এবং মেয়েটা কনফিউজ, ওকে ভালোবাসে ওকে ভালোবাসে, এই ধরনের ব্যাপারটা না রেখে এখানে একটা ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা, কাহিনীটাতে আমার মনে হলো বেটার হতে পারে এই কাহিনীটা, ঠিক আছে, জাস্ট ওরকম রোম্যান্স না রেখে। আর আই থিঙ্ক কিছুদিন মানে নকল প্রেমের অভিনয় করতে করতে আই থিঙ্ক তিনিও দিতিপ্রা প্রেমে পড়ে যাবে এবং যখন দিতিপ্রিয় সব মনে পড়বে তখন কাকে চুজ করবে, তার ওল্ড স্বামীকে না নতুন স্বামীকে, ঠিক আছে, নকল স্বামীকে। তো এরকম একটা দ্বন্দ্ব চলবে। তো জেনারেলি যেটা দেখলাম, ঠিক আছে, মানে এক্সাইটিং হেভি কিছু মনে হলো না, বাট মনে হলো বেটার, যেটা ভেবেছিলাম জেনারেল একটা লাভ স্টোরির থেকে বেটার মনে হলো। তো ঠিকঠাক লাগলো। গানগুলো মোটামুটি ফার্স্ট গানটা ভালো লেগেছে, পরের দুটো গানটা মোটামুটি লেগেছে এবং ট্রেলারটা দেখে আমার বেশ খারাপ না, ভালোই লাগলো। আর এদের যেটা বললাম, এই মুভিটাতে ইম্পর্টেন্ট জিনিস হবে কতটা ভালো ডাইরেক্টিং হচ্ছে, কতটা ভালো অ্যাক্টিং হচ্ছে এবং স্টোরিটা, এটা বোঝা গেল সেটা ঠিকঠাক। এবার স্টোরিটা যেটুকু আছে এটা এক্সিকিউশন এবং ডাইরেক্টিং এবং এদের পারফরমেন্সের উপর অনেকটা নির্ভর করছে। স্পেশালি এই তিনজনের পারফরমেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট চলেছে মুভিটা কতটা আপলিফট করতে পারে সেটার উপর। তো মুভিটা আমার ঠিকঠাক মনে হলো। তোমার এই তিনজনের কেমন, ঋতিপ্রিয়াকে আই হোপ তোমাদের সবারই পছন্দ হবে, ঠিক আছে। ও রায়রাজ মুভির ক্যারেক্টারটা খুবই ভালো প্লে করেছেন, তারপর থেকে যে কটা কাজ করছে আই থিঙ্ক অনেকেই তাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবার যদি আমি বাকি দুজনের কথা, ঋষভ বাসুর কথা বলি, ঋষভ এর আগেও অনেকগুলো বই করেছে, সেখানে একটু আর্ট ফিল্ম টাইপের মুভি মনে হচ্ছে আমার ওই মুভিগুলো, এবং সেখানে ওর অ্যাক্টিংটা আমার ভালোই মনে হচ্ছে। ও ভালো অ্যাক্টিং করতে, শ্রীকান্ত বলো বা তুমি এক্স প্রেম, এই ধরনের মুভিগুলি বলো, তো ঠিকঠাক আমার মনে হয়েছে। হাই ফাই কিছু না, বাট ভালো অ্যাক্টিং করতে পারে বলে মনে হচ্ছে। বাট এখানে ওর লুকটা আমার অতটা ভালো লাগছে, মানে চুলের হেয়ার স্টাইলটা সেটা খুব মানে স্লিম লাগছে, আর অতটা ভালো হিরো ব্যাপারটা লাগছে না। কিন্তু সেখানে আমি বলবো সিন মারাচ্ছে কিন্তু তুমি সিরিয়ালের আগে দেখেছি, বাট তাকে মুখটাতে না একটা লাইক হিরো হিরো ব্যাপার আছে এবং এখানে দেখতে কিন্তু তাকে বেশ ভালো লাগছে, সেটা বলতেই হয়। তার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে, কিন্তু তার মধ্যে একটা স্টারডামের ব্যাপার কিন্তু দেখে মনে হয়। এবার কতটা ভালো অ্যাক্টিং এখানে করতে পারে, পারফরমেন্স তুলতে পারে, তার উপর ডিপেন্ড করবে ও ফিউচারে বড় কিছু হয়ে দাঁড়াতে পারে কিনা। তো তোমাদের বিষয়ে কি মতামত, তোমরা কি ট্রেলার থেকে তো কেমন লেগেছে কমেন্ট নিশ্চয়ই জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।